ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলনের ঘাঁটি কোরআনের জন্য উর্বর ভূমি মাটি। যশোর জেলার ঝিকরগাছা থানার অন্তর্গত বাঁকড়া মুকুন্দপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মুকুন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মাঠশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, হাজার হাজার ছাত্রছাত্রীর উস্তাদ, বিশিষ্ট সমাজসেবক জনাব ভাই মাস্টার আব্দুল মতিন কে আপনি আল্লাহ তাআলা স্যার হায়াতে তৈয়বা শিফায়ে কামিলা আজিলা দান করুন, বলছি আমিন। মাহফিলের সম্মানিত বরেণ্য প্রধান অতিথি, বাগাসরা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সহকারী অধ্যাপক বড় ভাই জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তার এই গোলামকে হায়াতে তাইয়্যিবা দান করে দিক, বলি আমিন। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, যেনাকে আপনারা খুব ভালো করে চেনেন, গোটা এশিয়া মহাদেশের ইসলামী আন্দোলনের বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের একটি দায়িত্ব উনি আছেন। আপনাদের গাজীর দরগা ফয়েজাবাদ ফাজিল বিএ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সহকারী অধ্যাপক, জননন্দিত নেতা জনাব হযরত মাওলানা আরশাদুল আলম, দোয়া করছি মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এ জনপদকে সর্বোচ্চ খেদমত করার সুযোগ আল্লাহ তাআলা ওনাকে দান করে দিন। আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রিয় ভাই জনাব হযরত মাওলানা শামীম হোসেন সাবেতি সহ আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য পরিচালক, মঞ্চে ময়দানে উপস্থিত জাতির জাগ্রত বিবেক, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল, আওলাদে রাসূল, হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক বৃন্দ, অনেক মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন বৃন্দ, সামনে উপস্থিত অতলাকার দিনদার, মুত্তাকি, পরহেজগার বাবাজিরা, ভাইয়েরা, পর্দার অন্তরাল অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা শিক্ষিত বলা সরলা মা এবং বোনেরা, বাংলাদেশ সরকার বিভাগের গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীবৃন্দ, সর্বশেষ একজাক তাওহীদি কোরআন পিপাসু যুবক বৃন্দ, সকলের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। গতকালকে সুদূর সেই নীলফামারী জলঢাকা 3 দিনব্যাপী বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, এই বিশাল বড় প্যান্ডেল, মনে হয় কয়েকশো মানুষের নাম এইটুকু এই ব্যানারের মধ্যে আছে। 3 দিনব্যাপী ছিল, দ্বিতীয় দিন গতকাল ছিল। জলঢাকাতে শেষ করে এসেছি ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে। তারপরে এই বাঁকড়া, এরপরে জামতলা, সামতা, এরপরে ঝিকরগাছা, নাভারণ, এদিক সাতক্ষীরা, এদিকে আসলেই মনে হয় যে না নিজের এলাকায় এসে গেছি। যেহেতু দক্ষিণবঙ্গটা তো আমার বাসা ঝিনাইদহ, যশোর, একসময় তো একই ছিলাম, কি তাই না? ওই নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড়, কুড়িগ্রাম যখন থাকি মনে হয় যে আল্লাহ যদি এখন মরিয়ে যায় লাশটাও যাবেন কিনা সন্দেহ। আর যখনই কুষ্টিয়া কোরাস করি তখন মনের মধ্যে একটু ভালো লাগে। যশোর বিমানবন্দরে নেমে একটু মনে হলো যেন না দেশের মাটিতে আইসি, বোঝা গেছে কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এনে দিয়েছে। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি সকলে আনন্দে গদগদ হয়ে। যেহেতু আল্লাহ তাআলা আমাদের পাপড়ের দোকান থেকে ফারেক রেখে, চায়ের আড্ডা থেকে আরামের বিছানাকে হারাম করে দিয়ে কোরআনুল কারীমের এই মাহফিলে জান্নাতের ময়দানে বসার সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান রব্বে কারীমকে শুকরিয়া জানাচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, মরণের পরে আমাদের 3টে প্রশ্ন কমন, আমরা জানি যে 3টে প্রশ্ন করা হবে। কয়টা? আর জোরে বলেন কয়টা? সর্বমোট কবরের মধ্যে প্র্যাকটিক্যাল দিয়ে
মুমিনের জন্য প্রশ্ন কয়টা বলতে পারেন? না, মুমিনের জন্য প্রশ্ন কয়টা? আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মুমিনের জন্য কবরের মধ্যে প্র্যাকটিক্যাল সহ সর্বমোট প্রশ্ন করা হবে 5টি। জোরে বলেন কয়টি? আর জোরে, জোর হইল না, আর জোরে। হাতের আঙ্গুল কয়টা? নামাজ কয়েকত? ইসলামের স্তম্ভ কয়টি? মানুষের ইন্দ্রিয় কয়টি? কিয়ামতের দিন যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বিচারের আসনে আল্লাহ রাব্বুল আলামিন আসিত হয়ে যাবেন। ময়দান মাহশারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত লা কদ্দামু, কোন কদম সে আগাতে পারবে না। তাহলে হাসরের ময়দানে প্রশ্ন করা হবে কয়টা? কবরের মধ্যে বিশ্বনবী বলেন মুমিনের জন্য প্রশ্ন করা হবে সর্বমোট 5টি। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে প্র্যাকটিক্যাল। যেন কোনো মাইয়েতকে যদি রাতে হোক, দিনে হোক, সকালে হোক, দুপুর হোক, বিকেলে হোক, যখনই তাকে দাফন করা হবে, কবরে রাখা হবে, মাটি দিয়া যখন 40 কদম পা আগিয়ে চলে আসবে, স্বজনেরা কবরের মধ্যে সময়টা বানিয়ে দেবে আমার আল্লাহ আসরের টাইম। কোন টাইম? আরো জোরে বলা লাগবে। যদি রাতে দাফন করে তবু টাইম হবে আসরের, যদি সকালে দাফন করে তবু সময় হয়ে যাবে আসরের। আমার ভাইয়েরা, আসরের সময় বানিয়ে দেবেন যিনি, তিনার নাম কি? আসরের সময়, আসরের মুহূর্ত বানিয়ে দেবেন। ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কি? তোমার সৃষ্টিকর্তা, তোমার পালনকর্তা। এখন আসেন, রব কারে বলে? রব শুধু বানায়, খাওয়ায়, হাওয়ায়। রব শুধু দেয়। রব শুধু চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন। রব শুধু বিনাটাকে অক্সিজেন দেন। রব শুধুই সৃষ্টিকর্তা, শুধুই পালনকর্তা, শুধুই রিজিকদাতা। রব কিন্তু বিধানদাতা না। হ্যাঁ, বিধানদাতা কে? একটু জোরে কর। সৃষ্টিকর্তা মানি কারে? রিজিকদাতা মানি কারে? পালনকর্তা মানি কারে? চক্ষু দিয়েছে কে? মানি কারে? বাতাস দেন যিনি, তিনার নাম কি? সুন্দর নিয়ামত পানি দেন যিনি, তিনার নাম কি? বিনা টাকায় সূর্যের আলো দেন যিনি, তিনার নাম কি? তাহলে সব কিছুর মালিক আল্লাহ, আর বিধান কায়েম করার মালিক। আইন চালাবো আমরা মুজিবার, জিয়া, এরশাদ, কালমার্স, লেনিন, ভারত, আমেরিকা, চীন, জাপান। বাতাস দিলেন আল্লাহ, আল্লাহর বিধান মানে না। বিধান মানে মুজিবারের। আল্লাহ বলেন আল্লাহর বিধান মানে না। আইন মানে জিয়াউর রহমানের। আল্লাহ রাব্বুল আলামিন বিনা টাকায় চক্ষু দিলেন, হাত দিলেন, পা দিলেন, নাসিকা দিলেন, কর্ণকহর দিলেন। বিধান আল্লাহর মানে না। বিধান মানে এরশাদের। আমার আল্লাহ সুন্দর নিয়ামত দিলেন, বিধান আল্লাহর মানে না। বিধান মানে মানুষের। বলেন তো দেখি, রব যিনি হবেন তিনি কি বিধান দাতা হতে পারে না পারে না? একটু আসতে বলেন। তাহলে এবার আসেন, বাঁকড়াবাসী কান খাড়া করে জবানটা স্পষ্ট করে জবাব দেবেন। যেই মানুষটা রিজিকদাতা মানে আল্লাহরে, পালনকর্তা মানে আল্লাহরে, বিধানদাতা মানে মানুষরে, ওই মানুষটা কি আসলে আল্লাহকে রব বলে মানে? মানে না, মানে না, মানে না। যদিও তোমার মুখে আছে আল্লাহ রব, কিন্তু তোমার কর্মনীতিতে আমার আল্লাহকে তুমি মাইনাস করে দিয়েছো। কথা কোন ঠিক না? অনেকে বলে হুজুর রাজনীতি করবেন না কোরআনের মাহফিলে। আমি বলি চাচা রে, তোর হাতে ধরি, তোর পা ধরি, আরো যদি কিছু ধরতে বলিস তাও আগইতে তাও ধরবো। তবে কানটা খাড়া করে শোন, কবরে রাখার পরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার বিধানদাতা কে ছিল? ওই প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। কথা বলেন, মান রব্বুকা, তোমার রিজিকদাতাকে, সৃষ্টিকর্তাকে, বিধানদাতা কারে মাইনেছো?
এই প্রশ্ন বলো রাজনীতির কথা কন।